এই কবুতরটা আমি এক্সাম্পল আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে বিউটি হবা। তো কবুতরের চোখ দেখলে বোঝা যায় যে কবুতরটার তার ব্রেন শক্তি এবং আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। ভিডিও করবো কি, প্রচুর গরম, এত গরম, গরমে যত দিন যাচ্ছে তত গরম খালি বৃদ্ধি হচ্ছে, খালি বৃদ্ধি হচ্ছে। এখন ওয়েদারের অবস্থা এমন খারাপ, খেতে কাজ করা যায় না, কোনো মিলে কাজ করা যায় না, কোথাও বসা যায় না। আমি আল্লাহর রহমতে গাছপালা আছে বিধায় বাড়ির সব দিকে বসার একটা ক্ষমতা আছে, একটু আলো বাতাস পাচ্ছি। যারা ঢাকা শহরে রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে তারা যে কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ বছরই একটা বৃষ্টির মধ্যে ব্যবস্থা করে দাও, যাতে মানুষগুলো সুখ শান্তি পশু পাখি ভালোভাবে খেতে পারে, ভালোভাবে বসে করতে পারে, শীতল একটা হাওয়া তৈরি করে দাও। আল্লাহ কবুল করুন, মালিক আল্লাহ। সবাই দোয়া করবেন যাতে দুই একদিনের মধ্যে বৃষ্টি নামে যায় ইনশাআল্লাহ। দর্শক, কবুতরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ এই ওয়েদারের অবস্থায় মোটামুটি ভালো আছে। হ্যাঁ, উপরে একটা খাবারের বাড়ি দিয়েছিলাম, শব্দ পাচ্ছেন অবশ্যই। হ্যাঁ, সেই খাবারটা খাচ্ছে। ভুট্টাগুলো দিয়েছিলাম উপরে, টিনের উপরে শুইলা দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে। হ্যাঁ, সেটার মধ্যে অবশ্য খাওয়া শুরু করে দিয়েছে। ওরা নিজেরাই সংগ্রহ করে না, আমার ওই সংগ্রহ করে খাওয়াইতে হয়। বাচ্চাটা দেখেন আমাদের কতদূর উপরে উঠছে, ও আস্তে আস্তে সব এলাকা চিনতেছে। এই যে সিরাজি বাচ্চাটা উপরে, এই প্রথম সিরিয়ালে, এখন আমাদের হাতের ধরা ছোঁয়ার বাইরে। তো দর্শক, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই জায়গায় কবুতর যতগুলো আছে, একটু ভিতরে দেখার চেষ্টা করি। এখানে আমার কবুতর আছে প্রায় 70টার মতো প্লাস হবে, আর 10টা বাচ্চা এই মাসে দিছে। আশা করি সামনের মাসে আরো বাচ্চা দেবে। এই 70টার মতো কবুতর, সবকটা কবুতর ঢাকা থেকে নিয়ে আসা, আর এই জায়গায় কোনো কবুতর এখনো হয় নাই। এই 10টা বাচ্চা এই প্রথম এই কবুতর এই ঘরের থেকে। তা একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, কবুতর এখানে যারা জন্ম বা এখানে যারা হচ্ছে, যেমন এই কবুতরগুলা জন্ম এখানেই, বাচ্চা কিন্তু এখানেই দিছে, এখানে হয়েছে। এই কবুতরের বাচ্চাগুলোর জন্ম এখানেই। এই কবুতরগুলো যদি খায় আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এইখানে তো থাকবে, এইখানে তো চেনবে, জায়গা চেনবে, ঘর চেনবে। হ্যাঁ, আবার উপরে একটা সিরাজির বাচ্চা দেখাইলাম একটু আগে আপনার এই ভিডিওতে, সেই সিরাজির বাচ্চারা ওর জন্ম হয়েছে এই জায়গায়, এই খোপটা এখনো দাগ রয়েছে, এই যে চিহ্ন রয়েছে, এই খোপটায় ওর জন্ম। এখন সে সিরাজির বাচ্চাটা একটু আগে দেখালাম, সেই সিরাজি বাচ্চাটা গাছে উঠে পড়েছে, একটু ভাবা যায়। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে যে জন্ম, অথচ ও গাছের উপরে উঠে বসে, দুদিন পরে কিন্তু ঘুরবে, বিভিন্ন জায়গায় দৌড়াবে, ও কিন্তু হারাবে না। এই কবুতর বাচ্চারা হারাবে না যদি কেউ না আটকায়। যদি কোনো ব্যক্তি যদি আটকায় রাখে তাহলে সেক্ষেত্রে হারাবে, আর এমনিতে কোনোদিন কবুতর হারাবে না। তার কারণ ওর জন্মটা এই জায়গায়, ও সব চেনে, সব জানে। আর এই কবুতরগুলো এগুলোও হারাবে না। এগুলা যদি আপনারা যদি কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো যদি পালন করেন, তো অবশ্যই কোনো কবুতরও হারা সম্ভব না। যদি কবুতর কেউ না আটকায় রাখে, আটকায় রাখলে কবুতর ওটা হারে যাবে। 5 থেকে 7 দিন যদি কবুতর একটা অনাগর আটকায় রাখে, তো কবুতরটা আর ফেরত আসবে না, দিশে হারা যাবে। আর কিছু কিছু কবুতর আছে 6 মাস যদি আটকা রাখে তারপরেও কবুতরটা চলে আসবে, 6 মাস, এরকম যাদের কবুতর আছে। কিছু কবুতর ব্রেন ভালো, সূক্ষ্ম, এবং ওটা দেখতে হবে চোখ বুঝা, চোখের গঠন বুঝা দেখতে বুঝতে হবে। এই কবুতরটা আমি এক্সাম্পল আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে বিউটি হবা। তো কবুতরের চোখ দেখলেই বোঝা যায় যে কবুতরটার তার ব্রেন শক্তি এবং সে কতটুক
আহ, কত কিলোমিটার যাইতে পারবে বা কত কিলোমিটার আসতে পারবে। যদি সে চোখটা ভালো না থাকে এবং শরীর সুস্থ না থাকে, তা কবুতর কোনোদিন কিলোমিটার, 10 কিলোমিটার, 8 কিলোমিটার, 5 কিলোমিটার কোনোদিন যাওয়া সম্ভব না। তো সর্বপ্রথম দেখবেন চোখের যে গেটআপটা। হ্যাঁ, এই যে চোখের যে পর্দাটা, এই পর্দাটাই ওদের চোখের যে একটা, এটা অবশ্য তেমন ভালো হচ্ছে না, এই যে দেখাইতে পারতেছি না, এটা চোখ। কিছু কিছু কবুতর আছে চোখের যে আবরণটা, বিশেষ করে রেসার হোমা আর গিরিবাজ যেগুলা, সেগুলো বেশিরভাগই কবুতরের চোখ দেখে বোঝা যায়, চোখ দেখে নির্ণয় করা যায় যে সে কত কিলোমিটার উড়াইতে পারবে এবং কবুতরটা কি জাতের এবং ভালো কি খারাপ। এটা ম্যাক্সিমাম দেখেন যারা কবুতর পালেন অবশ্যই তারা বুঝতে পারবেন, আর যারা নতুন কবুতর পালা শুরু করেছেন তারা এখনো বুঝতে পারবেন না। আর যারা কবুতর নিয়মিত পালেন এবং রেস করেন তারা এই সম্পর্কে অবশ্য ভালো বলবে, তারা এই সম্পর্কে ভালো জানবে। তো অবশ্যই কবুতর গুলা যেহেতু বাসা চিনছে, এখন এখন কবুতর হারার কোনো সুযোগ নাই। যদি কবুতর